আজ হচ্ছে শুভ রথযাত্রা। আমরা আজ চলে যাব বেলঘুরিয়া কামারহাটি রথতলার রথের মেলায়। সেখানে বড় করে রথ উৎসব পালন করা হয়। আজ আমরা সেটাই দেখে নেব। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। এখন আমি অটোতে উঠবো, কামারহাটি রথতলা যাওয়ার রথযাত্রা দেখে নেবো। রথতলায় যাবো। পুরীতে যেভাবে রথযাত্রা উদযাপন ও পালন করা হয়, ঠিক একই রকমভাবে এখানেও রথযাত্রা উৎসবটি অনুষ্ঠিত হয়। রথতলার রথযাত্রার সমস্ত নিয়মবিধি মেনে অনুষ্ঠান সূচি দেখব বলে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। প্রথমেই গিয়ে দেখতে পাচ্ছি পুরোহিত মশাইরা রথের সামনে প্রাণ প্রতিষ্ঠা করে নিচ্ছেন। প্রভু জগন্নাথ দেব, দেবী সুভদ্রা ও বলভদ্রকে রথে নিয়ে আসার আগে তাদের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। আপনি তো পুরী থেকে এসেছেন। পুরী থেকে আমার সব পুজো টুজো আপনারাই করছেন? আমি রথ প্রতিষ্ঠা কাজ খুব ভালো লাগে এখানে এসে। আর সত্যি মানে পুরী তো শ্রীধাম আছেই, আর এখানেও মানে এলে পরে সেই ফিলিংসটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো ধাম। হ্যাঁ, এছাড়া এখানে দেখতেই পাচ্ছ পরপর 3টি রথ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে কিন্তু প্রচুর প্রদর্শনী হবে এবং বর্ণাঢ্য শোভাযাত্রাও হবে, তারই আয়োজন ইতিমধ্যেই এখানে শুরু হয়ে গেছে। চলুন এবার মন্দিরের ভেতর যাওয়া যাক, কারণ ঠাকুরের ভোগারতি হবে। তারপর পাহান্ডি পরিয়ে একে একে বলভদ্র, দেবী সুভদ্রা এবং মহাপ্রভু জগন্নাথ দেবকে রথে নিয়ে আসা হবে। এবার প্রভুর ভোগারতি শুরু হয়ে গেছে। ভোগারতির পর্ব শেষ করে প্রথমে অশোক চক্র, তারপরে বলভদ্র ও দেবী সুভদ্রা এবং প্রভু জগন্নাথ দেবকে গর্ভগৃহ থেকে বার করে এনে তাদের নিজ নিজ রথে তোলার প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রচুর ভক্তের সমাগম হয়েছে। অপূর্ব লাগছে এই সৌন্দর্যটি। তোমাদের কাছে আরও একটি কথা জানানোর আছে। এই রথ যখন নির্মাণ করা হয় তখন এখানে কোনো রকম পেরেকের ব্যবহার করা হয় না। পুরী থেকে 42 জন মহারানা নিয়ে এই রথ নির্মাণ করা হয়। শাল, অসন, ধরা এই কাঠ দিয়েই তৈরি হয় এই রথ। পুরীতে যেভাবে তৈরি হয় এখানেও সেইভাবেই তৈরি হয় এবং সেই রকমই নিয়মবিধি মেনেই এই পুরো রথযাত্রার অনুষ্ঠান পালন করা হয়। এখানকার রথ মাত্র 3 মাসেই তৈরি করা হয়। জগন্নাথ দেবের মাথার ওপর যে মুকুটটি দেখছেন, যা টায়রা নামে পরিচিত। এর বৈশিষ্ট্য হলো পুরীতে জগন্নাথ দেবের টায়রা তৈরির সময় সেই টায়রার অবশিষ্ট অংশগুলি দিয়েই কিন্তু এই জগন্নাথ দেবের মুকুট অর্থাৎ টায়রা নির্মাণ করা হয়। সর্বপ্রথম যে রথটি এখানে রয়েছে সেই রথের একদম সামনে চলে এলাম। পুরীতে যেমন সবার আগে বলভদ্রের রথটি থাকে, এখানেও ঠিক সেই রকমভাবেই বলভদ্রের রথটি প্রথমে রাখা হয়েছে। এই বলভদ্রের রথের উচ্চতা 33 ফুট। এটি 14 চাকা বিশিষ্ট। বলভদ্র দেবের রথকে বলা হয় তালধ্বজ। এই রথটির কাপড়ের রং লাল সবুজ। পরবর্তী যে রথটি মিডিলে রয়েছে এটি হলো দেবী সুভদ্রার রথ। বলভদ্র ও জগন্নাথ দেবের বোন হলেন দেবী সুভদ্রা। এটি মাঝখানে রয়েছে। এই রথটির উচ্চতা 31 ফুট এবং 12 চাকা বিশিষ্ট। সুভদ্রা দেবীর এই রথটির নাম দর্পদলন। এই রথটির কাপড়ের রং লাল ও কালো। এরপর যে রথটি আপনাদের দেখাচ্ছি তা হলো শ্রী শ্রী
জগন্নাথ দেবের রথ। পূর্ব সুন্দর করে সাজানো হয়েছে এই রথটি। এই রথটির উচ্চতা 35 ফুট। এই রথটির কাপড়ের রং হলুদ ও লাল। এই রথের নাম নন্দীঘোষ। এই 3টি রথই খুব সুন্দরভাবে গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। পুরী স্টাইলে কিন্তু এখানে একই রকমের রথ, একই রকমের ধ্বজা। প্রতি বছরই এই সকল রথের কাঠামো পরিবর্তন করা হয়। ইতিমধ্যেই এখানে শুরু হয়ে গেছে বর্ণাঢ্য শোভাযাত্রা। এই অসাধারণ মুহূর্তের সাক্ষী আমি হলাম ও আপনাদেরও করতে পারলাম। এবার রথের দড়িতে টান পড়ে গেছে আর শ্রী জগন্নাথ প্রভু তার দাদা বলরাম আর সুভদ্রাকে নিয়ে চলেছেন মাসির বাড়ি। রথ দেখতে এসছি, রথের মেলায় ঢুকবো না আর পাঁপড় খাবো না তা কি কখনো হয়? তাহলে চলুন এবার আমি পাঁপড় খেয়ে নিই আর আপনাদের সবাইকে জানাই টাটা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।